এখন আমরা হচ্ছে এটা তো দেখলাম হচ্ছে 2 ইনপুটের জন্য, এখন আমরা দেখব 3 ইনপুটের এবং 8 আউটপুটের মানে ডিকোডার। চলো এটা তাহলে মুছে ফেলা দিই। সো আমরা জানি যে এখানে অঙ্কন করি যে 3টে ইনপুটের জন্য ধরো এ বি আর সি, এটা ইনপুট আর এটা আউটপুট। সো 1 2 3 4 5 6 7 8। সো আমরা এখানে লিখি যে D0 D1 D2 D3 D4 D5 D6 and D7। ওকে, সো এটা হয়ে গেল ডিকোডার। সো ডিকোডারে এটা 8 আউটপুট এবং 3 ইনপুট বিশিষ্ট ডিকোডার হয়ে গেল। এখন আমরা হচ্ছে এর সত্য সারণীটাও অঙ্কন করে ফেলাই। সো আমরা এখানে ইনপুট দিয়ে দিই, ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। সো ইনপুট কি রয়েছে, এ বি এন্ড সি। সো আমাদের 8টি ঘর লাগবে। সো 8টি ঘর আমরা অঙ্কন করে নিই। আগে লিখি যে D0 D1 D2 D1 2 3, তারপর D4, তারপর D5, তারপর D6 and এই D7। আমাদের ঘরগুলো হয়ে গেছে, এখন আমরা গাঁট টেনে দিই। সো 1 2 3 4 5 6 7, এই 8টা ঘর আমাদের হয়ে গেছে। এখন আমরা সেই খুব সহজ নিয়মে আমরা এগুলো পূরণ করব, যে এখানে একটা মানে এগুলো তো ইনপুট, হ্যাঁ, 0 1 0 1 0 1 0 1, এখানে 0 0 1 1 0 0 1 1, আর এটা হচ্ছে 4টে 0 4টে 1। ইনপুট পূরণ হয়ে গেছে। এবং আউটপুটটা আমরা তোমরা অলরেডি দেখাইছি যে কিভাবে। তুমি যদি এই ঘরেতে 1 করো, তবেই লিখি যে 1 1 1 1 1 1 1 1, মানে খুব সহজ প্রসেস। এবং বাকিগুলো তুমি শূন্য দ্বারা পূরণ করে দাও, তাহলে তোমার পেরেশানি থাকবে না। সো আমি এখানে তাই করতেছি। সো কোনো ঘর কি ফাঁকা আছে? মনে হচ্ছে নেই। সো এটা আমাদের হয়ে গেল যে 8 আউটপুট বিশিষ্ট ডিকোডারের একটি সত্যক সারণী। এখন এই সত্যক সারণীতে এখন আমরা সমীকরণ বের করব। সো আমরা এখানে লিখি যে G0 D1 D2 D3 D4 D5 D6 and D7। সো আমরা এর আগে মানে 4 ঘরের জন্য যেটা করছিলাম, এটা এখন 8 ঘরের জন্য করতে হবে। হ্যাঁ, মানে এই যে আউটপুটে যেটা আছে। সো এটার প্রথম ঘরে কি আছে, 1 আছে, এই জায়গা তার অপোজিটে এ অফ আছে, বি অফ, C1 রয়েছে। সো এটা আমরা দেখি। সো আমরা এটা লিখি যে এ বি আর সি। সো এ অফ বি অফ C1 রয়েছে। ওকে, এটা হয়ে গেছে। এখানে আর কোনো কিছু নেই। এবার হচ্ছে D1 এ চলে যায়। D1 এ কি, ও সরি, এখানে
তিনটেই অফ রয়েছে, সরি আমি মিস্টেক করেছি। এই যে এই ঘরটা আমরা দেখব, সো আমি এই ঘরটা, আচ্ছা যাই হোক, তার অপোজিটে তিনটেই অফ রয়েছে, সো তিনটেই অফ দিলাম। এবার D1-এ চলে যায়, D1-এ রয়েছে এ অফ আর বি অফ, এরপরে সি। ওকে, খুব দ্রুত করবো আমরা, এর সময় বেশি বাঁচাতে হবে। ওকে, এবার D2-র অপোজিটে কি আছে, এ নট, সি নট আর বি রয়েছে। ওকে, এ নট আর বি আর সি নট। ওকে, এরপরে রয়েছে হচ্ছে D3-তে, D3-র অপোজিটে কি রয়েছে, এ নট খালি, এ নট আর বি আর সি। ওকে, এরপরে রয়েছে D4-এ কি রয়েছে, মানে বি আর সি নট রয়েছে। ওকে, বি আর সি নট। ওকে, এরপরে কি রয়েছে 5-এ, তোমার 5-এর অপোজিটে এ আছে আর সি আছে, বি নট আছে। ওকে, এ আর বি আর সি। ওকে, ওকে, এরপরে কোনটা আছে, 5 হয়ে গেছে। এবার 6 নম্বরের অপোজিটে কি আছে, এই এ ও বি দুটোই আছে, এ বি আর সি নট রয়েছে, তাই তো? হ্যাঁ, ইয়েস। তারপরে 7-এ কি রয়েছে, 7-এ তিনটেই 1 আছে। ওকে, এ বি সি। খুব সহজেই আমরা এই সত্যক সারণীতে প্রাপ্ত সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে মূলত এই সমীকরণ থেকে আমরা এখন এর লজিক সার্কিটটা অঙ্কন করব। সো এখানে কি হবে কিনা বলতে পারছি না, বাট এটা আমরা মুছে দিই, হ্যাঁ, তাহলে আমাদের হবে। এটা আর এখন আমাদের প্রয়োজন। সো আমরা এখানেই করি যে এ বি and C. ওকে, সো এখানে আমাদের নট গেটও লাগবে আলাদা, সো আমরা নট গেটটা বের করে নিই। সো এখন আমরা প্রথম D0-টা প্রথম এটা করি। হ্যাঁ, প্রথমে কি লাগবে আমাদের, এ নট, বি নট আর সি নট লাগবে। সো আমরা এ নট নিলাম, বি নট লিখলাম আর সি নট নিলাম। এখানে তিনটেই অ্যান্ড গেটে, সো এখানে D0 হয়ে গেল প্রথমটা। এবার দ্বিতীয়টা আমরা দেখি। দ্বিতীয়টা হচ্ছে এ নট আর বি নট। ও, এখানে আমরা একটু এগুলো আরো মানে লিখে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ওকে, সো এবার আবার আমাদের সি লাগবে, সি। সো আমরা 1 হয়ে গেছে। এখন আমাদের এটা করবো আমরা ডি, এ নট আর সি নট লাগবে। ওকে, আমরা এ নট নিই আর সি নট নিই, আর লাগবে হচ্ছে বি। সো আমরা বিটা এখানে নিয়ে নিলাম। সো এখানে আমরা দিলাম, তাহলে 2 হয়ে গেল। এখন বাকিটা 3 নম্বরটা। 3 নম্বরে কি রয়েছে, এ নট আর বি আর সি লাগবে আমাদের, তাই তো? বি আর সি। ওকে, D3 হয়ে গেছে। এখন আমাদের আর লাগবে হচ্ছে 4 নম্বর। এখন আমরা 4-এ যাব। সো 4-এ এ লাগবে, আর লাগবে বি নট আর সি নট। সরি, তাহলে D4 হয়ে গেল। এবার আমাদের 5 নম্বরে যাব। 5 নম্বরে আমাদের কি লাগবে, 5 নম্বরে আমাদের এ লাগবে আর বি বার লাগবে, অর্থাৎ এটা লাগবে, আর লাগবে সি। সো এখানে আমরা অ্যান্ড গেটটা দিয়ে দিই, তাহলে D5। এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের লাগবে D6। ওকে, তাহলে এর জন্য এটা মানে D6 করবো এখন আমরা, এ বি আর সি বার। ওকে, এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি বার, এই আছে সি বার অ্যান্ড গেট, তাহলে D6 এটা হয়ে গেছে। এখন আমরা এইটা করবো, D7 এরটা করবো। তাহলে এটা তিনটারই এ বি আর সি, D7। সো আমরা খুব সহজেই ডিকোডারের পুটের আউটপুটের, হ্যাঁ, এই
মূলত আমরা সত্যক সারণীতে প্রাপ্ত সমীকরণের উপর ভিত্তি করে লজিক সার্কিটটা অঙ্কন করেছি। সো আশা করা যায় বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।